তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্টগুলো পড়ি। গাইস একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা ছোটবেলা থেকে জানি ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না, বেশিরভাগ সময় ওদের ব্ল্যাক কালার পছন্দ হয়। ছেলেরা পিঙ্ক কালার পছন্দ করে না কিন্তু ওরা পিঙ্ক কালারই চায়। ব্যাপারটা কেমন না? ये क्या बक रहे हो मादरचोद? तो चलिए शुरू करते हैं। আফা একটু ক্লিয়ার করে কোন, আমরা আবার কম বুঝি। আপু আপনারটা কি কালার একটু বলবেন, আমরাও জানতে চাই। মেয়েরাও মোটা ও লম্বা পছন্দ করে না, কিন্তু তারা লম্বা ও মোটাই চায়। মেয়েরা কষ্ট পেতে চায় না, তবুও কষ্ট পেতেই চায়। আমরা ছেলেরা জায়গা বুঝে কালার চয়েস করি। 1 vs 1 কাস্টমে পিঙ্ক কালার ছাড়া চলে না। তোমরা টাকা পছন্দ করলে আমরা তো ভালো কালার পছন্দ করবই। ছেলেরা এক জিনিস দুইবার ইউজ করে না। ধন্যবাদ। মেয়েরা যেন রাত 3টার সময় বের হলেও যেন তার সিকিউরভাবে বাসায় ফিরতে পারে। আমি সবার আগে সিকিউরিটি চাই ভাই, কারণ আমি একজন মানুষ, মেয়ে মানুষ, সিকিউরিটিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। শুধু যে মেয়ে মানুষ না, বাংলাদেশের ক্ষেত্রে ছেলে মানুষও কিন্তু সিকিউর না। तो चलिए शुरू करते हैं। তুই রাত 3টায় চামড়া ব্যবসায় চুক্তি করস নাকি? हाँ আফাই রাত 3টার সময় খাট কাঁপিয়ে বাড়িতে আসার জন্য সিকিউরিটি চাচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। রাত 3টার সময় একমাত্র দৌলতিয়ার লোকজন রাস্তায় থাকে। রাত 3টার সময় মেয়ে মানুষ ঘর থেকে বাহির হয়ে কাস্টমার খুঁজে। কেন এত রাতে কি নিচতলা বিক্রি করতে যাস নাকি ম্যাগি? সিকিউরিটির অভাবে রাতের ব্যবসায় অসুবিধা হচ্ছে। জনিদা তোর একটু চেক আপ প্রয়োজন, আয় আমার চেম্বারে আয় একটু। तो चलिए शुरू करते हैं। মুখে মাস্ক পরবে কিন্তু আবার হেডলাইট ঠিকই দেখাবে। তোমাদের যা ইচ্ছা দেখো, সমস্যা নাই, কিন্তু মুখ দেখা যাবে না। মেয়ে পর্দা করে। শরীর জাহান্নামে গেলে যার চেহারা তো জান্নাতেই যাবে। মুখ বন্ধ সব খোলা, এর নাম শৃঙ্খলা। মাস্কের চাইতে উড়নাটা বেশি জরুরি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একসাথে 3টা পাহাড় দেখতে পেলাম। খাইছে কম টিপসে বেশি, যার কারণে ঝুলে গেছে। এইভাবে না দেখিয়ে ডাইরেক্ট খুলে ভিডিও বানাইলেও তো পারো। বিশিষ্ট দুধ ব্যবসায়ী সমিতির দুধওয়ালি। 2টা নিয়ে নিজেকে ভাবো তুমি রানী, কুত্তার তো 6টা আছে, সে তো তাহলে মহারানী। তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে। तो चलिए शुरू करते हैं। বেশি মিষ্টি হয়ে গেছে, ঘরে তো নয় বারান্দায় তোলা যাবে না। নতুন জামাইকে দেখানোর আগে পাবলিককে দেখাইয়া দিল। বিয়ার আগে ফল পেকে গেছে। দোকানে শাটার খোলা, আজকের জন্য কে খাবা চলে আসো। নতুন বউ ঘরে তোলার আগে এমন বড় হলো কিভাবে? বউ ঘরে নিয়ে কি করবে, দেশ তো আগে স্বাধীন হয়ে গেছে। আমার চোখগুলা কেন জানি একটা জায়গা থেকে সরতে যাচ্ছে না। নতুন বউ নাকি? আমি তো দেখতাছি। শালার ক্যামেরাম্যান তোমারে ধন্যবাদ, তোমার কারণে অনেক জিনিস দেখা যায়। तो चलिए शुरू करते हैं। চকলেট তো ফাটিয়ে দিল। এই রূপ এতদিন কোথায় লুকিয়ে রাখছিল আল্লাহ গো। দিন দিন সবাই সুন্দর হয়ে যাচ্ছে, শুধু আমি বাদে। মরমর হাতে জাদু আছে, এজন্যই চকলেটের এত উন্নতি। মগা আম্বানির ম্যাজিক মামনি। দাঁত ব্যবসার দিন শেষ, দুধ ব্যবসার বাংলাদেশ। হাজারো রূপবতীর মাঝে আমি একাইল্লাবতী। ठीक बोलेছো। আপনার বিয়ের পর মধুগুলো অনেক বড় বড় হয়ে গেছে। চকলেট আপু বিয়ের পর টিম চকলেট হয়ে গেছে আরো বেশি। জাল ফুচকা খাওয়ার পর পিঙ্ক কালারের বায়ু ছেড়ে হেসে দিলেন হানিয়া আমি। লজ্জায় পরে সিসি বললেন রাফসান্দা ছোট ভাই। तो चलिए शुरू करते हैं। এ তো দেখি পারমাণবিক বোমা ছেড়া দিছে। হানিয়া আমিরের মতো সুন্দরী মেয়েরাও পাদে। हाँ হানিয়া আমিরের পাদের বায়ু এসে ছোট ভাইয়ের মুখে পড়েছে। পাদের গন্ধ না থাকা ফুচকার সাথে মানিয়ে নিলেন রাফসান্দা ছোট ভাই। তার হিসু গোলাপি রঙের হয়, সেটা বোতলে ভরে তোদের সুকেসে রেখে দিস। ভাই তোরা কি শুরু করলি? তোরা কি এই বেডিরে শান্তিতে থাকতে দিবি না? বেচারি মনে হয় বাংলাদেশে আইসা বিপদে পড়ে গেল। হানিয়া আমিরের হাগা কি কালার হতে পারে কেউ বলতে পারবেন?